আমাকে যে দোষ দেয় হুজুররা তোমরা টেকা লাও 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 এক্ষুনি ফতুয়া দিয়ে গেল। কি কথা ঠিক কিনা? এই বাংলাদেশের একটা মানুষ, তার নাম হলো ডক্টর ইউনুস। ওনার মতো লোক এই বাংলাদেশে 10 বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি, এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেওয়া হলো হয়নি। সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন। ওনার জীবনী আপনারা সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার। ওনার বক্তৃতা 1 ঘন্টা বক্তৃতার দাম হলো 75 লাখ। 1 ঘন্টা বক্তৃতার দাম কত? 75 লাখ টাকা দেয়। উনি বিদেশে যা বক্তৃতা দিয়েছে পুরো বিশ্ব। বাংলাদেশ এতদিন খালি চিনি ছিল ইন্ডিয়া আর মার্কিন। মার্কিন আমেরিকা কই না, মার্কিন কই? মার্কিন কি ল্যাপের অর হয়? হ্যাঁ কত টাকা বাংলাদেশ এইবারকে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। যত সরকার গেছে, যত ক্ষমতাবান লোক গেছে, বাংলা দিয়ে ইংরেজি লেখে নিয়ে তা বক্তৃতা দিয়েছে ওরা। আর এই মরদ বেটা সর আমেরিকা জাতিসংঘের নেতাদের সামনে ইংরেজি দিয়ে বক্তৃতা দিয়েছে, ওরা 4 গিলাস পানি খাচ্ছে। সেই জন্য ওরই বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়ে থুছিল, যাতে ওই দেশে আসতে না পারে। আল্লাহ কি করলো? কাল তুই টুস করে ফেলে দিবে, তাহলে আজ কোনটি কথা কয় না? তাহলে ওনার বক্তৃতা 1 ঘন্টা 75 লাখ, আর আমরা 3 ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায় তালুয়া শুকিয়ে, তারপরে শেষে যা করছে হুজুর একের কালেকশন হয়নি, 20 টাকা দেবো, অতিথিক দাওয়াত দিয়েছে আসবার পারেনি। ইনকা বক্তৃতা করলে আমাদের বৌচল ভাত পাবে। আর এই বক্তৃতার কারণ কি? এই মাহফিলের কারণ হলো যেখানে তারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসা পড়ার সুযোগ নেই। এই হুজুর 2 দিন এখানে এসে বসেন, আসেন 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 ভাই, আসেন আসেন এখানে এসে বসেন। এই চেয়ার দেন, তারা এই চেয়ার আসেন আসেন, ময়না আসেন, হ্যাঁ আসেন, আপনি আসেন বসেন। ওটি বসলে হবে না, একবার মঞ্চে আসা লাগবে। কে আলিম মানুষ ওখানে বসবেন কে? আপনি জুম্মাত গেলে সামনে থাকেন। এই বক্তৃতাতে মানুষ ভালো হবে না। কিন্তু আমাকে এগুলা বক্তৃতা কি ওই কাঠখড়ি চুলার দিছি, যখন লিবে যাবার লাগে তখন তুষ মারা লাগে। আমাকে বক্তাকে বক্তৃতা দিলে তুষ মারা। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশে 1 টাকা সুদ হারাম হবে না। আবার ধীরে হলো গা, আমরা কেন করি এই বক্তৃতা, এরই জবাব আগে দেওয়া হবে, তারপরে বক্তৃতা শুরু হবে। কতক্ষণ না? তাহলে যেগুলো কলেজও যাওয়ার পারলো না, আগেও বাংলা পড়েনি, আরবি পড়েনি, কোরআনও বাড়িতে পড়েনি, এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে, কি করবি? এই সবাত আছে, আমরা কোরআন হাদিসের পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু 2 ঘন্টার জন্য তাও নরম হয়। হ্যাঁ, 3 বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল, তাতে পরিমণি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল। আমরা চাচ্ছি দেশে যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না, মসজিদেও ঠিক মতো কথা হয় না, এই মাহফিলগুলো আসলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই বক্তৃতা হোক, মানুষের কিছুটা অন্তর নরম হয়, আল্লাহর দিন বোঝে। সবাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিছিল তো কয় বছর, অনুমতি দিয়ে সভা করলে তাও 2-1 জন নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের ভর্তি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা দেবেন মারবু? আমাকে দিয়ে বিয়ে করে নেবো, জানাজা করে নেবো, কাপন কাটে নেবো, কুরবানি যাবো, তারাবি, ইমামতি, আজান, একামত, তারপর লিখে ধরান, বিয়ে পড়ান, সব করে নিয়ে আবার সভা দানা বক্তৃতা করে খামো। সরকার তো বেতন দেয় না, এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে যা খাই। তারই বিরুদ্ধে যদি ফতুয়া দিস, কারা ফতুয়া দেয়? যারা বছরে 4টে সভা পায় না, সেগুলো বক্তাগুলো ফতুয়া দেয়। বাড়ির শুয়ে আছে, মাগরিবের পরে তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য, বাড়ির চিনে নিবে। তুই মিল দিল না আমার সাথে, তোকে আরো 20টা সভা দেন উনি পাগল। আর কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য। এমবিবিএস ডাক্তারি পাস করে
ওরা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, রুগী দেখছে 4টা থেকে 8টা পর্যন্ত রাতের 30,000 টাকা, সারা মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, তারা কোয়ার্টার পাচ্ছে, পোস্ট পাস পাচ্ছে, মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না। ওরা আরবি শিখে, ওরা ডাক্তারি শিখে কত উন্নত মানের জীবনযাপন করতেছে, আর এদেশের হাফেজ আলেম কওমি মাদ্রাসা বক্তারা সবচেয়ে নিম্ন মানের রাস্তায় আমরা ঘুরতেছি, তারই উপর আবার চাপ দেয়। আমরা তো এমনি তো আল্লাহর মাস, দাও দেখলেই ফাটে দেয়, কত করে বলে দাও দেখলে যে মানুষ ফাটে দেয়, এক লাঠি দেয় খাটে দেবার এটার দরকার আছে? আমাকে তাও চাপ দিচ্ছে যাতে তোরা এই রাস্তার থেকে সরে দেয়। ওই দুঃখে, মনের দুঃখে আমার এলাকাত বলেছি, তোরা বাঁচে থাকতে যত গেলেছু, তোরকে বেটা ভাজতে কেউ নেই জানাজা করার, তাই নিয়ে তো জানাজা দিস ভালো, কিন্তু আমাকে সুযোগ আছে কাছে জানাজার সময় সারা জীবন গালেছু, খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, একটা দোয়া কম না।